শিক্ষার্থীরা এবং এই বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে ইতিমধ্যে অংশ নিয়েছে, একতা প্রকাশ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এই বুয়েটের আন্দোলনে অংশ নিয়েছে এবং তারা বুয়েটের শিক্ষার্থীরা জানিয়েছে যে ঢাকা কলেজ ছাড়াও নটরডেমের শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে অংশ নেবে, তাদের সঙ্গে তাদের আন্দোলনে একতা পোষণ করবে এবং এর বাইরে ঢাকার বাইরে যে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের আন্দোলনে অংশ নিতে ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছে। এই আন্দোলন আসলে ধীরে ধীরে বড় হচ্ছে। আপনারা জানেন যে গতকাল থেকে বুয়েটের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধের মধ্য দিয়ে তারা আন্দোলন শুরু করেছে এবং তাদের যে দাবি, মূলত তিনটি দাবি, সেই তিনটি দাবিতে অনড় রয়েছে। গতকাল যে তিনটি দাবি নিয়ে তাদের আন্দোলন চলছিল সেই তিনটি দাবি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনা শুরু করেছে এবং গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে উপদেষ্টার সঙ্গে এই বুয়েটের 10 জন প্রতিনিধির সঙ্গে আলোচনা করা হয়েছে এবং শিক্ষার্থীরা জানিয়েছেন কোনো ধরনের চূড়ান্ত ফলাফল না হয়ে চূড়ান্ত ফলাফল না পৌঁছিয়ে বোর্ডের শিক্ষার্থীরা না পৌঁছে তারা এই আন্দোলনে এই বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে ফলাফল না পৌঁছে তাদের বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু কোনো ধরনের আশ্বাস না পেয়ে তারা এখানে আবারও আন্দোলনে শুরু করেছে এবং আমরা বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলবো। বুয়েটের শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই যে একটু আপনার সাথে কথা বলবো। গতকাল আপনাদের যে আন্দোলন রাজপথে নেমেছেন, এখনো আজকে দ্বিতীয় দিনের মধ্যে কেন আন্দোলন করতে হচ্ছে? আমাদের এখনো যে দাবিগুলো সেগুলো এখনো আমাদের এখনো যে দাবিগুলো সেই দাবিগুলো এখন আমরা এখনো পর্যাপ্ত আশ্বাস পাইনি যে আমাদের দাবিগুলো পূরণ হবে। আমরা ইঞ্জিনিয়ার আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমরা আমাদের পর্যাপ্ত সম্মান চাই, আমরা আমাদের পর্যাপ্ত অধিকার চাই। দেশের সর্বোচ্চ মেধাবী বুয়েটিয়ানরা যখন চাকরি বাজারে এসে সিন্ডিকেটের হাতে বন্দি থাকে, সেই বন্দিদশা থেকে আমরা মুক্তি যাচ্ছি, যাতে শুধু বুয়েট না, আসলে বুয়েট সহ যেসব প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে তারা যাতে তাদের পর্যাপ্ত চাকরির সুযোগ পায়। রুয়েট, চুয়েট, কুয়েট, ঢাকা ভার্সিটি যত বিজ্ঞান প্রযুক্তি আছে তারাও যাতে চাকরি পর্যায়ে সর্বোচ্চ সুযোগ সুবিধা পায়। বিএসসি পাস করে যাতে 9 গ্রেডে সিন্ডিকেটের হাতে বন্দি না হইতে হয়। প্লাস 9 গ্রেড কিন্তু অফিসার র্যাঙ্কিংয়ের পদ, পলিসি মেকিং, ডিসিশন মেকিং কিন্তু ওদের দেওয়া হয়। সো আপনি যদি লেস কোয়ালিফাইড কাউকে ডিসিশন মেকিং পর্যায়ে আনেন তাহলে কিন্তু এটা কিন্তু দেশের জন্য হুমকি স্বরূপ। এজন্য আমরা চাচ্ছি যাতে দেশের সর্বোচ্চ মেধাবীরা ডিসিশন মেকিং পর্যায়ে আসে। এজন্য 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে এই যে পদোন্নতি কোটার মাধ্যমে এটা যাতে বন্ধ হয়, এটা আমাদের মেইন দাবি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা আন্দোলন করছেন আজকে 2 দিন হলো, এই 2 দিনে আপনাদের কি মনে হয় আন্দোলন কি দাবি আদায় হবে বলে মনে হচ্ছে? ইনশাআল্লাহ আমাদের আজকে যারা কুয়েট বাইরের যে ভার্সিটিরা ছিল তারা আজকে আমাদের সাথে জয়েন করছে, তো আমাদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। কলেজের ভাইরাও আমাদের সাথে যোগ দিচ্ছে, তো ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। আপনারা আন্দোলনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, কোটা না মেধা। 2024 সালে আপনারা একই আন্দোলনে আপনারা স্লোগান ধরেছেন। এর পাশাপাশি দেখছি আপনারা যারা ডিপ্লোমা আছে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। স্লোগানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডিব্বা না মেধা, মানে এই জাতীয় স্লোগানগুলো কেন দিচ্ছেন? কারণ হচ্ছে আমরা চাই আমাদের দেশে যেই জায়গা যেই সেক্টরে যোগ্য সে সেই সেক্টরেই কাজ করুক। একজন নার্স সে যদি 10 বছর একটা ডাক্তারের সাথে অপারেশনের কাজ বা যে কোনো কাজে থাকুক, সে কখনোই ডাক্তার হতে পারে না, সে যতই এক্সপিরিয়েন্স হোক। তো আমরা চাই আমাদের দেশের মেধাগুলো যেই জায়গাতে যোগ্য সে সেই জায়গাতেই কাজগুলো করুক, এটাই। ধন্যবাদ আপনাকে। আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা আরো আপনাদের যে দাবি, সেই দাবি তো আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। আন্দোলন কতক্ষণ চালিয়ে যাবেন? আমাদের দাবি যতক্ষণ না পূরণ হয় আমরা ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। এর আমরা 1 মিনিট আগেও আমরা যাব না। আজকে আমরা রাজপথ ছাড়ছি না। তিনটি দাবি কি আসলে আদায় করা সম্ভব? আমাদের 3টা দাবির সাথে আমাদের আরো যুক্ত হওয়া উচিত। আমরা তো 3টা দাবি খুবই যৌক্তিক এবং সরকারের উচিত খুব দ্রুত দাবি 3টা মেনে নেওয়া। 3টা দাবি খুবই যৌক্তিক এবং খুবই মানে আমাদের সাথে
আমরা যে দাবিগুলো করতেছি এগুলা এবং খুবই যৌক্তিক দাবি। আপনাদের আন্দোলনের সঙ্গে ঢাকা কলেজ ইতিমধ্যে যুক্ত হয়েছে। দেশের সকল কলেজের যুক্ত হওয়া উচিত, কারণ তারা ভবিষ্যৎ প্রকৌশলী হবে। নটরডেম কলেজ, ঢাকা কলেজ, দেশের যত কলেজ আছে সবার যুক্ত হওয়া উচিত, কারণ সবাই হচ্ছে ভবিষ্যৎ প্রকৌশলী। এবং আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি এটা সবার জানা উচিত, তাই তারা যুক্ত হচ্ছে এবং হবে সামনে। এবং সরকারের উচিত অতি দ্রুত এই 3টা দাবি মেনে নেওয়া। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি। এই যে আন্দোলন চলছে, এই আন্দোলন কতক্ষণ চালিয়ে যাবেন আপনারা? জি, সরকার যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি প্রজ্ঞাপন করে জারি না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলে যাবে। এই আন্দোলন তো শুধু বুয়েটের নাকি? না, এই আন্দোলন হচ্ছে সমগ্র বাংলাদেশের সকল প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন। তো আমাদের সাথে আমাদের গত 3 দিন ধরে আমাদের হচ্ছে জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, আমরা গত পরশু রাতে আমরা রাত 11টার সময় আমাদের কর্মসূচি দিয়েছিলাম যে আমাদের হচ্ছে আমরা শাহবাগ ব্লকেট করেছিলাম রাত 11টায়। বাট দেখা গেল যে আমাদের সকাল 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত সরকারের কোনো প্রতিদিন কথা বলে নাই। তারপর আমরা হচ্ছে গতকাল দুপুর 3টায় আমরা হচ্ছে শাহবাগ ব্লকেট পালন করলাম। বাট তখনও আমরা রাত 8টা পর্যন্ত এখানে ছিলাম, সরকারের কোনো প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করে নাই। এই আমরা হচ্ছে বাধ্য হয়েছি আজকে হচ্ছে 10টায় আমাদের লং মার্চ ঢাকা কর্মসূচি পালন করার জন্য। সরকার যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। বুয়েটের শিক্ষার্থীদের এই আন্দোলন ইতিমধ্যে যুক্ত হয়েছে ঢাকা কলেজ, তাদের দাবির সঙ্গে একতা পোষণ করেছেন এবং এরপরেই আসলে আন্দোলনের গতি কিন্তু বাড়তে শুরু করেছে। জানেন যে গত 2 দিন ধরে এই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। ইতিমধ্যে বুয়েটের সমস্ত শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছে। এর পাশাপাশি তারা বলছে যে বুয়েটের পাশাপাশি ঢাকা কলেজ এবং নটরডেম কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে অংশ নিয়েছেন। বুয়েটের ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে অংশ নিয়েছেন, নটরডেমের শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে তারা একত্রতা পোষণ করবেন। এর